সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। রাউটার প্লিজ। ওকে, আস্তে মারবা, আমার চোখে এসে পড়তে পারতো এটা এইভাবে। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাউটার আতুকু ওয়াইফাই কি কখনো হ্যাক করা যায়, অথবা ওয়াইফাই হ্যাক করতে হলে কি করতে হয়, আর ওয়াইফাই হ্যাক করা কি আসলে কঠিন নাকি সহজ, কিভাবে আপনি ওয়াইফাই হ্যাক করবেন। আর আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তারা অনেক সময় আতঙ্কিত থাকে যে আমার ওয়াইফাই ডেটা কি কেউ ইউজ করতেছে, তো আপনারা সেই ওয়াইফাই যে সিকিউরিটি সেটা কিভাবে টাইট করবেন, এই পর্বে আমি সেই বিষয়ে কথা বলবো। আমি আপনাদের হোস্ট নুর নবী জনি, আপনারা দেখছেন টেক ফর গিক। তাহলে চলুন শুরু করে দিই আজকের পর্ব। তো আমরা যারা বিভিন্ন ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই ইউজ করতে হলে মূলত আমাদের রাউটার ইউজ করা লাগে। এমন হচ্ছে রাউটার, যদিও আপনারা জানেন যে এটা আমার কি বলে বজ্রপাতে জ্বলে যাওয়া যে রাউটারটা, তো আমি আজকে আপনাদেরকে এটা ডেমো হিসেবে দেখাবো, উদাহরণ দিয়ে যে আসলে কিভাবে সম্ভব। আমরা যারা ওয়াইফাই ইউজ করি তাদের মূলত হচ্ছে আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে যেই ওয়েবসাইট রয়েছে অথবা যেই লগ ইন পেজটা রয়েছে ওয়াইফাই এর জন্য, আমাদের রাউটারের জন্য, সেই পেজে গিয়ে আমরা কি লিখি, প্রথমে আমাদের যে নামটা আছে সেটা লিখি, অথবা তারপর পাসওয়ার্ড দিয়ে আমরা কি ঢুকি। নর্মালি আমাদের পাসওয়ার্ড হয় অ্যাডমিন, আমাদের টেন্ডার মধ্যে যে অ্যাডমিন ছিল পাসওয়ার্ড মেইন পেজের মধ্যে। তো এই পাসওয়ার্ড দিয়ে আমি প্রথমে যাব আমার যে হোম পেজটা রয়েছে রাউটারের, সেই হোম পেজে। সেখান থেকে আমি প্রথমে আমার একটা নাম দিব, যেমন আমার রাউটারের নাম হচ্ছে এরর 404, আমি এটা দিয়ে সেভ করেছি। আর পাসওয়ার্ড দিয়েছি মানে অনেক কঠিন একটা, যাতে কেউ টাইপ করেও না উঠাতে পারে, প্রায় 20 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডের মূল কারণ হচ্ছে যাতে আমার ওয়াইফাই পাসওয়ার্ড যদি কেউ জানেও, তারপরেও যাতে সে বড় হাতের না ছোট হাতের নাম্বার আছে না নাই, বা নাম্বার কি আগে নাকি পরে, বা কি লিখছে এটা যাতে কখনো গেস করতে নাও পারে শোনার পরে। তো এই জন্য আমি পাসওয়ার্ডটা মূলত নাম্বার আর ওয়ার্ড বিভিন্ন দিয়ে, বিভিন্ন সিনট্যাক্স দিয়ে আমি মিক্স করে দিয়েছি, যাতে পাসওয়ার্ড কেউ না পেতে পারে, পেলেও যাতে তারা টাইপ না করতে পারে। তো তখন আমরা কি করবো, তখন আমি যখন পাসওয়ার্ডটা লাগাবো অথবা ওয়াইফাই যখন সেট আপ করবো পাসওয়ার্ড দিয়ে, তখন তো আমি শান্তিতে থাকবো যে আমার ওয়াইফাই কি ইউজ করবে না, অথবা আমি শান্তিতে আমার রাউটারটা ইউজ করতে পারবো। কেউ আমার যে ওয়াইফাই আমার নিজস্ব টাকায় কিনা রক্ত পচা গলা না মানে, আর যাই হোক এগুলো আমি জানি না, ওই রাস্তায় মানুষ বলা আর কি, তখন শুনি। তো হচ্ছে যে নিজের টাকায় কেনা যেই, নিজের টাকায়, আচ্ছা হ্যাঁ ওই তো একই, নিজের টাকায় কেনা যেই ইন্টারনেটটা সেটা যাতে আর কেউ ব্যবহার না করতে পারে, কারণ আমি অনেক স্বার্থপর। আমি না, এটা অনেকে ভাবে যে আমার ইন্টারনেট আরেকজনে কেন ফ্রি ইউজ করবে। হ্যাঁ, তো এইরকম কিছু পাবলিক রয়েছে যাদের জন্য হচ্ছে অনেক টাইট সিকিউরিটি দেয়, কিন্তু টাইট সিকিউরিটি দেওয়ার পর তারা মনে করে যে আমার ওয়াইফাইটা কেউ ইউজ করতেছে, অথবা আমার ওয়াইফাইতে কেউ কানেক্টেড। তো এটা কি আসলে সম্ভব, আমার ওয়াইফাই কি আসলে হ্যাক করা যায়? ওয়াইফাই হ্যাক করা আসলে পসিবল, কিন্তু সেটা হচ্ছে বিভিন্ন একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনে শুধুমাত্র ওয়াইফাইটি হ্যাক করা পসিবল। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো যে কিভাবে এটা সম্ভব। ধরুন আমি ওয়াইফাইতে একটা পাসওয়ার্ড দিয়েছি, যেই পাসওয়ার্ডটা অনেক কঠিন। তো সেই পাসওয়ার্ডটা যদি আমি আমার ফ্রেন্ডদেরকে বলি, ধরুন আমার বাসায় 10-12টা ফ্রেন্ড একসাথে আসলো, তো আমি যদি বলি যে আমার পাসওয়ার্ড হচ্ছে এইটা, যেহেতু আমার পাসওয়ার্ডটা অনেকগুলো সিনট্যাক্স বা অনেকগুলো সিম্বল আর কি বলে ওয়ার্ড নাম্বার এগুলো দিয়ে মিক্স করে করা একটি পাসওয়ার্ড, তো তাদেরকে যখন আমি বলবো যে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তারা কিন্তু অনেকেই অনেক সময় টাইপ করতে পারবেন। তখন আমরা কি করি, তখন আমাদের যে রাউটারের পিছনে একটা বাটন রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে WPS বাটন। তো এই WPS বাটন যেটা, সেটা হচ্ছে মূল কালপ্রিট। তো এটা কি করে, এটা হচ্ছে ধরুন আমরা যে 12টা ফ্রেন্ড আসছে বা 10-12টা ফ্রেন্ড আসছে, তো আমি কি করবো, আমার যে রাউটারটা রয়েছে সেটার মধ্যে আমি এটা প্রেস করবো, প্রেস করে দিয়ে বলবো যে এবার তোরা কানেক্ট দে। তখন তারা কি করবে, তখন তারা জাস্ট ওয়াইফাই তে কানেক্ট দিবে, অথবা কি বলে আমি WPS বাটনটা প্রেস করার পর তারা জাস্ট ওয়াইফাই তে কোনো পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট দিতে পারবে। তো এটা হচ্ছে কিছু সময়ের জন্য। তো এই তো গেল যে WPS যে বাটন সেটার কথা, আমরা আসতেছি এটাতে একটু পরে। আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে WPS পিন। আমাদের প্রত্যেকের রাউটারের নিচে যে অংশ রয়েছে অথবা সাইডে বা স্টিকারে নিচে যে অংশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি WPS পিন লেখা রয়েছে। তো সেই পিনটি মূলত কি করে, সেই পিনটি হচ্ছে আরো বেশি দায়ী আপনার ওয়াইফাই কে হ্যাক করার জন্য। এই WPS পিনের মাধ্যমে আপনার ওয়াইফাইটি খুব ইজি ভাবে হ্যাক হইতে পারে। তো আসুন জানি কিভাবে। ধরুন এই রাউটারটি এই পিন কিভাবে অ্যাকসেপ্ট করে। প্রথমে আপনার যে 4টি ক্যারেক্টার রয়েছে, 7টি ক্যারেক্টারের মধ্যে, সেই 7টি ক্যারেক্টারের মধ্যে 4টি ক্যারেক্টার আপনি যখন প্রেস করবেন অথবা সেখানে দিবেন, দেওয়ার পর রাউটার যদি এটা অ্যাকসেপ্ট করে, তারপরেই কিন্তু আপনি তারপরে 3টা যে ক্যারেক্টার রয়েছে সেগুলো ইনসার্ট করতে পারবেন। তো প্রথম যে 4টা পাসওয়ার্ড সেগুলো কি করে বের করা যায় বা কি করে হ্যাক করা যায়, নর্মালি ব্রুট ফোর্সের মাধ্যমে। আমরা জানি যে ব্রুট ফোর্স হচ্ছে একটা কি বলে একটা হ্যাকিং করার একটা সিস্টেম বা একটা পদ্ধতি। সেই ব্রুট ফোর্সের মাধ্যমে প্রথম যে 4টা ক্যারেক্টার রয়েছে সেই 4টা ক্যারেক্টার আমাদের বের করতে ব্রুট ফোর্সের মাত্র 10,000 অ্যাটেম্প্ট লাগবে। I mean 000
4টা 0 থেকে 4টা 9 পর্যন্ত যে ক্যারেক্টার, এখান থেকে ম্যাচিং করতে আপনার ব্রুট ফোর্সে 10,000 অ্যাটেম্প্ট লাগবে। তো সেই 10,000 অ্যাটেম্প্টের পর আমরা যখন 4টা কোড পেয়ে যাব যে এখানে ম্যাচ করছে, তো এই 4টা কোড পাওয়ার পর আমরা যে তারপরে যে 3টা কোড রয়েছে, আমরা যে 4টার পরে যেটা দিতে হবে, যে 3টা দিতে হবে, সেই 3টাও কিন্তু ব্রুট ফোর্সের মাধ্যমে মাত্র 1000 অ্যাটেম্প্টের মাধ্যমে করে ফেলা সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই WPS পিনের মাধ্যমে আমাদের যে রাউটারটি রয়েছে সেটি আসলেও হ্যাক করা সম্ভব। তো আর আরেকটি কথা হচ্ছে, যারা আমরা একটু অ্যাডভান্স ইউজার অথবা যাদের বাসায় রাউটার অথবা ওয়াইফাই আমরা ইউজ করি, তারা যদি অন্য কোথাও ওয়াইফাই ইউজ করতে চাই, তারা কি করে? আমরা যদি দেখি যে আমাদের ওয়াইফাই হাতের নাগালে রয়েছে, যেমন আমি আমার কথা বলি, আমি যখন কোচিং করতাম, আমাদের নাম বলা ঠিক হবে কিনা, বিকজ আমাকে পরে যদি ধরে যে আমাদের ওয়াইফাই ইউজ করছো কেন, তো আমি যেখানে কোচিং করতাম সেখানে আমার কোচিং এ আমি যেখানে বসতাম, আমার বেঞ্চের কি বলে একটা তাক রয়েছে, সেই তাকের মধ্যে কিন্তু একটা রাউটার ছিল, যেখান থেকে কি করতাম, আমি আমার মোবাইল থেকে এটা খুলতাম, খোলার পরে ওখানে WPS বাটনে পুশ করতাম, যার ফলে কতক্ষণ পরে দেখা যেত আমার মোবাইলে পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে, অথবা আমি আমার ওই যে কোচিং এর ওয়াইফাইটা রয়েছে সেটার সাথে আমি কানেক্টেড। কিন্তু ওই যে স্যার ছিল সে কতক্ষণ পর পরে এসে এটা নিত আর দেখতো, বা কয়দিন পর পরে আমি দেখতাম যে ওয়াইফাই ওখানে নিয়ে গেছে, নিয়ে নতুন করে পাসওয়ার্ড দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে আবার এনে রাখতেছে সেই একই জায়গায়, আমারও সেই একই বেঞ্চ। আমি আবার কি করতাম, আমি উঠে দাঁড়িয়ে ওয়াইফাই এর মধ্যে যে বাটনটা আছে WPS বাটন, সেই বাটনে প্রেস করে আমি আবার কানেক্ট করতাম। তো স্যার যতবারই কাজ করতো আমিও ততবারই কাজ করতাম। তো এই সেম মেথডে আপনার ওয়াইফাইটিও কিন্তু হ্যাক হইতে পারে। ধরুন আপনার কিছু কি বলে, আপনার কিছু ফ্রেন্ড যে হচ্ছে মির্জাফর সেজে আসছে আপনার বাড়িতে, আপনার ওয়াইফাই পাসওয়ার্ড নেওয়া তার প্রধান দায়িত্ব অথবা কর্তব্য, সে আসলো আপনার ফ্রেন্ড, আপনি তো বললেন যে যা ইচ্ছা তা কর রুমের ভিতরে, তখন দেখা যাবে কি আপনি তার জন্য নাস্তা আনতে গেলেন, আর নাস্তা আনতে যাওয়ার এই ফাঁকে সে আপনার রাউটারের সংস্পর্শে এসে আপনার রাউটারে যেই WPS বাটনটি রয়েছে সেটি প্রেস করে তার মোবাইলটি এই ওয়াইফাই সাথে কানেক্টেড করে ফেলছে। আর যখনই একটা মোবাইল বিভিন্ন ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে, সে যদি রুট ইউজার হয় তাহলে কিন্তু খুব সহজেই সেই রাউটার অথবা ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই বের করা যায় বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে। আর আমি দেখেছি যে Xiaomi ইউজার যারা, তাদের Xiaomi মোবাইলের মধ্যেও কিন্তু কানেক্টেড হয়ে গেলে শো পাসওয়ার্ডে দিলে পাসওয়ার্ডটা শো করে। তো এইভাবেও আপনার ওয়াইফাইটা হ্যাক হতে পারে। আচ্ছা, এখন আসি যে কিভাবে আমরা এই থেকে বাঁচতে পারবো। যে WPS বাটন অথবা যে WPS পিন রয়েছে তার মাধ্যমে যাতে কেউ আমার ওয়াইফাইটা অ্যাক্সেস করতে না পারে, সেটা থেকে আমরা কিভাবে বাঁচবো। প্রথমে আপনি আপনার যে রাউটারের হোম পেজ রয়েছে সেই হোম পেজে আপনি যাবেন, যে WPS অপশনটি রয়েছে সেখান থেকে আপনি WPS পুশ বাটন এন্ড WPS পিন দুটো অপশন আপনি অফ করে দিবেন, যাতে আপনার ওয়াইফাইতে কেউ প্রবেশ করতে না পারে। আপনি যদি আপনার ওয়াইফাইতে এই দুইটা অপশন অফ করে রাখেন, আর ওয়াইফাই সিকিউরিটিতে যদি WPA2PSK, আমি আবার বলছি WPA2PSK, এই সিকিউরিটিটা আপনি আপনার ওয়াইফাইতে দেন, তাহলে কিন্তু কেউই আপনার ওয়াইফাইতে অ্যাক্সেস করতে পারবে না, সে যত বড় হ্যাকার হোক না কেন। তো এই ভিডিওর যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আপনার ওয়াইফাইকে আরো কিভাবে বেটার পাসওয়ার্ড অথবা বেটার সিকিউরিটি দিবেন আপনার ওয়াইফাইতে, যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও, আজকের এই টপিকস, ওয়াইফাইকে কিভাবে আরো বেটার সিকিউরিটি দিবেন অথবা আপনার ওয়াইফাই কিভাবে হ্যাক হয়। আশা করছি আপনাদের পর্বটি ভালো লেগেছে, আর যদি আপনাদের এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেনি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, আর একটি লাইক দিয়ে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কি কি জানতে চান সেই ব্যাপারে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই নিউজ অথবা সেই টেকনোলজিক্যাল ইনফোগুলো। তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, পিস।